কিন্তু আমাদের সময় আপনি দেখবেন যদিও খিলাফত নাই, ইমারত নাই, কিন্তু ছোট ছোট দায়িত্ব থেকে সব জায়গায় বড় সমস্যাগুলো হয় মাশওয়ারা না থাকার কারণে। রাজনৈতিক দলগুলো ভাঙে কিংবা প্রতিষ্ঠানের জটিলতা, এগুলো বেশিরভাগ হচ্ছে মাশওয়ারা না থাকার কারণে। বাহ্যিকভাবে মাশওয়ারা থাকে, বাহ্যিকভাবে সব জায়গাতেই মাশওয়ারা হয়, কিন্তু মাশওয়ারাটা কিভাবে ফায়সালাটা শোনানো হয় যে আপনারা সবাই আসছেন, আচ্ছা ঠিক আছে আমরা এই কাজ করব, ঠিক আছে না? এখানে বেঠিক বলবে কে? বেঠিক বলে নিজের কল্লা হারাতে চাবে কে? কারণ আমাদের দেশে তো ধর্মীয় ব্যক্তিত্বদের মোটামুটি মেজাজ হচ্ছে আব্বাসি খলিফাদের মতো, দ্বিমত করলে কল্লা চলে যাবে। তো মাশওয়ারা সঠিকভাবে না হওয়ার কারণে হচ্ছে অনেক বিশৃঙ্খলা হয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কি করতেন? কোনো বিষয় আসলে উনি বলতেন যে এই বিষয়ে কোরআনে কোনো আয়াত আছে কিনা, তোমাদের কারো জানা আছে কিনা। না থাকলে বলতেন যে সিনিয়র সাহাবীরা আসুক, বদরি সাহাবীরা, মুহাজিররা, তারপর তিনি মাশওয়ারা করতেন এবং মাশওয়ারা যেটা স্থির হতো সেটা উনি ফয়সালা করতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সময় মহামারী হলো সিরিয়ায় বিভিন্ন জায়গায়, প্লেগ। তো তখন উনি সাহাবীদেরকে মাশওয়ারা নিলেন যে কি করা যায়। তখন আব্দুর রহমান ইবনে আউফ বললেন যে এই ব্যাপারে তো নবীজির স্পষ্ট হাদিস আছে যে যদি তোমরা কোথাও মহামারীর কথা শুনো তোমরা সেখানে প্রবেশ করবে না, আর যদি সেখানে আগে থেকে থাকো তাহলে তোমরা সেখান থেকে বের হবে না। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা এটার উপর ফয়সালা দিলেন, যেহেতু এটা জানা ছিল না। তো তার মানে হচ্ছে ওনারা মাশওয়ারা করতেন এবং ওনারা অনেক সময় নতুন যারা ইসলাম গ্রহণ করেছে তাদের সাথে মাশওয়ারা করতেন। যেমন পারস্যের সেনাপতি ছিল হরমুজান। হরমুজান আসার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা তার সাথে পরিকল্পনা করেছেন, মাশওয়ারা করেছেন যে এখন কি মাদায়েন আক্রমণ করলে ভালো হবে নাকি অন্যদিকে আক্রমণ করলে ভালো হবে। হরমুজান বলছেন না, মাদায়েন আক্রমণ করতে হবে। এরপর তিনি মাদায়েন আক্রমণ করেছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলার সময় আমরা দেখি উনি যখন কোরআন কারীম সংকলন করেছেন, কয়েকটা কপি তৈরি করেছেন আর অন্য কপিগুলো পুড়িয়ে দিয়েছেন। এর আগে সাহাবীদের সাথে মাশওয়ারা করেছেন যে কপিগুলো থাকলে বিশৃঙ্খলা হবে, এটাকে রাখবো না, পুড়িয়ে দিব। তারা বলছেন পুড়িয়ে দেন। তো এটা নিয়ে পরে হচ্ছে ফিতনার সময় বিদ্রোহীরা আবার ষড়যন্ত্র করেছে। ওরা বলছে যে উনি কোরআন পড়াইছে, কোরআন অবমাননা করছে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে না, উনি তো আমাদের সাথে মাশওয়ারা করেই পুড়িয়েছেন। আচ্ছা, আলী রাদিয়াল্লাহু তাআলা পরামর্শ নিতেন। যেমন আমরা দেখি, মানে সবার থেকে কিছু উদাহরণ দিচ্ছি আমরা, যেমন সিফিনের যুদ্ধে উনি পরামর্শ করেছেন, গভর্নরদের সাথে পরামর্শ করেছেন এবং খারিজিদের সাথে কি সিদ্ধান্ত নেওয়া হবে, যে খারিজিরা বিভ্রান্ত করছে তাদের ব্যাপারেও মাশওয়ারা করেছেন।